দর্শক, দিনরাত নিউজ লাইভে আপনাদেরকে শুভেচ্ছা। আমরা আছি সুনামগঞ্জ শহরের শান্তিবাগ এলাকায়। এই শান্তিবাগ এলাকাতে আসলে আপনারা দেখতে পাচ্ছেন এখন নৌকা চলছে এবং এখানকার যারা মানুষ রয়েছেন এই বন্যা কবলিত হয়ে তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু নৌকা ছাড়া, নৌকাই তাদের একমাত্র ভরসা। এখন আসলে কোথাও কোথাও কিন্তু একেবারে যে কোমর পানি, আবার কোথাও হাঁটু পানি, এরকম অবস্থা তৈরি হয়েছে, সৃষ্টি হয়েছে। আসলে এই যে বন্যা আক্রান্ত মানুষ বা বন্যা আক্রান্ত হয়েছেন, এই যে তারা কিন্তু প্রত্যেকেই এখন দুর্ভোগ, চরম দুর্ভোগে রয়েছেন। এর পাশাপাশি আসলে যে সুনামগঞ্জে যে প্রত্যেকটি আশ্রয় কেন্দ্রগুলিতে আসলে মানুষের যত সময় যাচ্ছে মানুষের কিন্তু ভিড় বাড়ছে। আসলে মানুষ কিন্তু এই আশ্রয় কেন্দ্রগুলিতে কিন্তু আসলে অবস্থান নিচ্ছেন। আসলে সবচেয়ে আশঙ্কার যে বিষয়টি সেটি হচ্ছে সুনামগঞ্জ নদীর পানি কিছু কমলেও আসলে হাওরের পানি এখন শহরে প্রবেশ করছে এবং এই হাওরের পানি শহরে প্রবেশ করে কিন্তু আসলে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। আমরা যে স্থানটিতে রয়েছে শান্তিবাগ এলাকা, এই স্থানটিতে কিন্তু আসলে গতকাল রাতেও কিন্তু শুকনো অবস্থা ছিল, কিন্তু আজকে হঠাৎ করে দিনের বেলা পানি বেড়ে কিন্তু আসলে এখন বর্তমান অবস্থায় একেবারে ভয়াবহ অবস্থা তৈরি হচ্ছে। যত সময় যাচ্ছে আসলে ততই কিন্তু আসলে এই যে এই পানি কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং এই পানি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে কিন্তু আসলে মানুষের যে দুর্ভোগ সেটা কিন্তু বাড়ছে। আমরা যদি শহরের অবস্থা বলি, শহরে কিন্তু প্রায় 70% এলাকা কিন্তু এখন বর্তমানে প্লাবিত রয়েছে। এই যে 70% এলাকা প্লাবিত, আসলে এই প্লাবিত হওয়ার ফলে অধিকাংশ মানুষ কিন্তু আসলে যারা নিচতলা যাদের বাসা বাড়ি রয়েছে তারা কিন্তু আসলে চরম দুর্ভোগে রয়েছেন। কারণ এই নিচতলাতে যারা অবস্থান করছেন তাদের কিন্তু আসলে যে আসবাবপত্র রয়েছে সবকিছু কিন্তু আসলে একেবারে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই যে দেখতে পাচ্ছেন আপনারা নৌকা দিয়ে কিন্তু মানুষ চলাচল করতে হচ্ছে এবং পাশাপাশি এই যাদের ব্যবসা প্রতিষ্ঠান ছিল সবার ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু আসলে এখন পানি ঢুকে গেছে এবং অনেক মালামাল কিন্তু শহরের বিভিন্ন এলাকার মালামাল কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা দেখতে পাচ্ছেন আপনারা দর্শক, একটি বাড়িতে একটি দোকানে কিন্তু এখন বর্তমানে প্রায় অনেক পানি, প্রায় 5 ইঞ্চি পরিমাণ পানি এই দোকানের ভিতরে। শুধু এই দোকানই নয়, এই এলাকার যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে প্রত্যেকটি ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু আসলে এখন পর্যন্ত পানিতে নিমজ্জিত রয়েছে। আসলে এই যে দুর্ভোগ আসলে কবে কমবে? আমরা কথা বলেছিলাম যে আসলে পানি উন্নয়ন বোর্ড এবং আবহাওয়া অফিসের সাথে পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে যে বিষয়টি জানিয়েছে যে সুনামগঞ্জের নদ নদীর পানি কিছুটা কমলেও আসলে হাওরের যে পানি সেই পানিগুলো কিন্তু আসলে বৃদ্ধি পাচ্ছে। আমরা যে জায়গাটাতে অবস্থান করছি সেটি একেবারে দেখার হাওরের পাশেই এর অবস্থানটি। আসলে এই এলাকাতে এখন বর্তমান অবস্থায় হাওর থেকে যে পানি প্রবেশ করতে সেটি কিন্তু আসলে সেই পানিতে কিন্তু এখন মানুষ আক্রান্ত হচ্ছে না। আসলে এই যে পানি আছে, এই নদ নদীর পানি কিছু কমলেও যে হাওরের পানি সেটি কিন্তু এখন বৃদ্ধি পাচ্ছে। আসলে আমাদেরকে যে বিষয়টি আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে যে এখন পর্যন্ত যে ভারতের যে মেঘালয় রাজ্যে, সেই মেঘালয়ে যদি বৃষ্টিপাত অব্যাহত থাকে তাহলে কিন্তু আসলে এই বন্যা পরিস্থিতি আরো অবনতির দিকে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন একটি বাড়িতে একটি সাইকেল নিয়ে যাচ্ছে, সেই সাইকেল কিন্তু পুরোপুরি একেবারে ডুবে যাওয়া অবস্থা, এমন অবস্থায় কিন্তু রয়েছে। তো আসলে যদি মেঘালয় রাজ্যে বৃষ্টিপাত অব্যাহত থাকে এবং পাহাড়ি ঢল অব্যাহত থাকে তাহলে কিন্তু আসলে বন্যা পরিস্থিতি অবনতির দিকে যাবে। যদি সেই যে মেঘালয়ে বৃষ্টিপাত কম অথবা যদি পাহাড়ি ঢল না আসে তাহলে কিন্তু আসলে এখন বলা যায় যে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে যাবে। তবে একটি বিষয় জানাতে হয়েছে, আসলে এখন পর্যন্ত আমরা বেশ কয়েকটি আশ্রয়কেন্দ্রে ঘুরেছি। আশ্রয়কেন্দ্রে যারা অবস্থান করেছেন তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে আসলে প্রত্যেকের কিন্তু আসলে এখন খাবার সংকট রয়েছে। যদি আমরা এর আগে যে 2022 সালে যে বন্যায় যে পরিমাণ মানুষ যে সহযোগিতার হাত বাড়িয়েছেন, তো এই বন্যাতে কিন্তু আসলে ওই পরিমাণ মানুষের সহযোগিতা কিন্তু এখন পর্যন্ত পাচ্ছেন না যারা সাধারণ মানুষ রয়েছেন, যারা বানবাসী রয়েছেন। তবে তারা প্রত্যাশা করেছেন যে সরকারের পাশাপাশি যারা ব্যক্তি পর্যায়ে আছেন সামর্থ্যবান তাদেরকে যে আসলে তারা চাচ্ছেন যে শুকনো খাবার বা এই যে রান্না করা যে খাবার, খিচুড়ি, এরকম খাবার কিন্তু আসলে তারা প্রত্যাশা করেছেন। জেলা প্রশাসনের সাথে আমরা কথা বলেছিলাম, 516টি আশ্রয় কেন্দ্র এই সুনামগঞ্জ জেলাতে 531টি আশ্রয়কেন্দ্র এখন পর্যন্ত রয়েছে। প্রত্যেকটিতে কিন্তু আসলে মানুষের যে গাদাগাদি অবস্থা মানুষ বসবাস করছেন। তারা বলছেন যে যারা বানবাসী রয়েছেন অর্থাৎ আশ্রয়কেন্দ্রে যারা রয়েছেন তাদেরকে খাবার পৌঁছানোর, প্রত্যেকটি আশ্রয়কেন্দ্রে খাবার পৌঁছানোর চেষ্টা করছেন জেলা প্রশাসনের পক্ষ থেকে। তো জেলা প্রশাসক আমাকে জানিয়েছেন যদি বন্যা পরিস্থিতি আরও অবনতি হয় তাহলে কিন্তু তাদের কাছে তারা যে পরিমাণ তাদের যে
বন্যা নিয়ন্ত্রণে তাদের যে বা গ্রামবাসীদের খাবারের পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা রয়েছে এমন কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তো দর্শক, এই ছিল আমাদের কাছে শান্তিবাগ থেকে সবশেষ অবস্থা। আমরা আপনাদেরকে পরবর্তীতে আবারও সুনামগঞ্জের অন্য কোনো জায়গা থেকে সবশেষ আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। সেই পর্যন্ত ভালো থাকুন এবং সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।